হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বলতে পারো তোমরা। কেননা মানে এটা বলছি তার কারণ আমি কিছু কথা তোমাদেরকে বলতে এসেছি। আচ্ছা, পরচর্চা পরনিন্দাটা কী জিনিস আমাকে একটু বলবে কেউ প্লিজ কমেন্ট করে। মানে যেখানেই যাই হয় এর নামই এটা, সের নামে মানে আমার নামে তোমার নামে, মানে কারো না কারো নামে কোথাও না কোথাও কিছু চলতেই আছে নন স্টপ। এটার কোনো থামাথামি নেই, মানে চলতেই আছে চলতেই আছে। মেশিনও মনে হয় চলতে চলতে স্টপ হয়ে যায় এক সময়, বা মানে কিছুক্ষণের জন্য তার তেল শেষ হয় বা কারেন্ট চলে গেলে স্টপ হয়, কিন্তু মানুষের মুখ কখনোই বন্ধ হয় না। তো সেটাই আর কি আমি ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করি। মানে পরচর্চা পরনিন্দা এসব না করলে মানে কিছু কিছু মানুষের পেটের ভাত হজম হয় না। যখন দেখবে যে কিছু কিছু মানুষ সংসার করছে, ভালো আছে, তখন সেটা তাদের চোখে লাগবে, এটা তো এরকম করে খাচ্ছে, এরকম করে খাচ্ছে, সেরকম করে খাচ্ছে। আরে সে কীরকম করে খাচ্ছে সেটা বড় কথা না, সে কর্ম করে খাচ্ছে, সৎপথে রোজগার করে খাচ্ছে, এটাই বড় কথা। কিন্তু তারা সেটা বোঝে না। আর যখন দেখবি সংসারে ভালো নেই, অশান্তি, কোনো মানে কোনো কিছু নেই, ঝামেলা বা অশান্তি, তখন বলবে ওর বরটা নেই এরকম, ওর বউটা না, হ্যাঁ পরকীয়া করে এর সাথে, মানে সুখে থাকলেও জ্বালা, সুখে না থাকলেও জ্বালা। তো আমাদের এই বাড়িতে মানে আমাদের এই রিলেটিভের মধ্যে, আমাদের একটা পাড়াতেই আমরা সব রিলেটিভরা থাকি, মানে কাকা জ্যাঠা, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, তার ছেলের বউ, তার বৌমারা, মানে এরকম, মানে একটা পাড়া আমাদের একটা মানে নিজের আত্মীয়, মানে ওরা মারা গেলে আমাদেরকে 13 দিন 14 দিন পালতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমার শাশুড়ি কিছুদিন আগে বসেছিল, তাই মানে একখানে একটা নিমন্ত্রণের কথা উঠেছিল। তো সেখানে একটা দিদি বলেছিল যে নাকি কী বলে ওটার নাম, মানে আচ্ছা নিমন্ত্রণ করাটা তাদের দায়িত্ব, আমি মানলাম, কিন্তু যাবো না না যাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কি না? আচ্ছা, মানে কেউ তোমার ভিতরের জিনিসটা জাজ করে দেখবে না, কিন্তু মানে এটাই বলবে যে হ্যাঁ গেল না কেন, ওদের তো অনেক পয়সা। আরে ভাই, যার সংসার সেই বুঝে, আমরা তোদেরকে বললে তো তোরা বুঝবি। তোদেরকে যদি আমরা না বলি তোর কী করে বুঝবি? দুটো মানুষকে দেখলেই, হাসি মুখটা দেখলেই তোরা বুঝে যাচ্ছিস তার ভিতরে কী চলছে না চলছে, তার সংসারে কী চলছে না চলছে। যখন আমরা না খেয়ে থাকি তখন তো কেউ 1 টাকা দিয়ে হেল্প করে না, যে বলে না যে এটা নেই, কিছু একটা কিনে খাইস। আর যখন একটু ভালো আছি তখন ওদের চোখ লেগে যাচ্ছে, এটাই হচ্ছে ঘটনা। তো হয়েছিল কি, বলেছিল যে এটা নাকি আমার শাশুড়ির দায়িত্ব, আমার শাশুড়ির কর্তব্য, আমার শাশুড়ি কেন যায়নি বিয়েবাড়ি, এরকম নিয়ে একটা তর্কাতর্কি, একটু মন কালাকালি হয়েছে, শুনলাম এটাই। তো সেটাই ভাবলাম যে যাকে নিমন্ত্রণ করবে, যে করবে তার ব্যাপার, আর যাকে করবে তার ব্যাপার, মাঝখানে বাকি লোকগুলো কেন নাক গলাচ্ছে আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা, আমার যদি আজকে 10 টাকা না থাকে, পয়সা না থাকে, আমি একখানে বিয়েবাড়ি যাব, আমি কি কোনো গিফট না দিয়েই খেয়ে চলে আসবো ছোটো লোকের মতন? এরকমটা করবো কি? না, একদমই করবো না। তো আমার সামর্থ্য ছিল না, আমার কাছে পয়সা ছিল না, বা কোনো কিছু সমস্যা ছিল, বা বাড়ির কেউ অসুস্থ ছিল, তারপরেও কি আমাকে বিয়েবাড়ি যেতেই হবে? বিয়েটা হচ্ছে একটা সুখ, মানে একটা আনন্দের একটা জিনিস, একটা মুহূর্ত, যে ধুমধাম করে দেওয়া হয় সেটাকেই বলা হয় বিয়ে। দুটো মানুষের একত্রে এক হওয়া সেটাকেই বলা হয় বিয়ে। দুটো পরিবারের এক হওয়া সেটাকেই বলা হয় বিয়ে। তো সেটা একটা খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্ত। সেই সময় যদি তাদের পাশে না থাকতে পারলাম তো কী হলো? তাদের দুঃখের সময় তাদের পাশে আছে কিনা সেটাই দেখতে হবে আর কি। তো এই রিসেন্টলি কিছুদিন আগে, মানে 2 দিন হলো, মঙ্গলবারে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ভাইস্তার। তো তোমাদের দাদাভাইকে এসে সকালবেলা ডেকে নিয়ে গেছে, সেদিন ছিল মঙ্গলবার। আর মঙ্গলবার ছিল তো কী হয়েছে, আর তোমাদের দাদাভাই না আগেই অনেক দিন ছুটি নিয়েছিল। তো এরকম মানে ওরা যদি মঙ্গলবার ছাড়া যদি অন্য কোনো দিনে ছুটি নেয়, তো যদি সরকারি ছুটি থাকে তাহলে তো ছুটি, আর যদি সরকারি ছুটি না থাকে, মঙ্গলবার বাদে যদি অন্য কোনো দিন ছুটি নেয় তো সেটার মাইনা কাটে, আর শুধু ও মঙ্গলবার করেই ছুটি পায়। তো ও ও আমাকে বলেছিল যে মঙ্গলবার করে অনেকগুলো ছুটি এমনি কাটিয়েছি মঙ্গলবার বাদেও, তো এখন থেকে আমি মঙ্গলবার করে কাজ করে করে ওটা মেকআপ করে দেবো, তাহলে ওই পয়সাটা আমি পেয়ে যাবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে হবে। তো বলছি মুদিখানা খরচা কী কী লাগবে আমাকে লিস্ট করে দিও, আমি তাড়াতাড়ি করে তোমাকে এনে টেনে দেবো আর কি, এরকম করে বলছে। যাই হোক, তো তার আগের দিন এটা কথা বলছি, পরের দিনই সকালবেলা 4:30টার সময় আমরা ঘুমোচ্ছি। অবভিয়াসলি সকালবেলা একটু ঘুমটা ভালোই ধরে সবারই।
তো মানে ভালোই ঘুমাচ্ছি, আর সেই সময় জানলা দিয়ে একটা আওয়াজ মানে ডাকছে তোমাদের দাদাভাইকে, পঙ্কজ পঙ্কজ করে ডাকছে, অনেকক্ষণ থেকে ডাকছে, আমি শুনছি, ইগনোর করছি 2-3 বার, তারপরে আবার শুনলাম, তারপর শোনার পরে ভাবলাম না এটা কোনো মানে মানুষই ডাকছে। তো তারপরে তখন উঠলো, উঠে আমি বললাম মানে তোমাদের দাদাভাই জানলা টালনা কিছু খুলেনি, জানলা দিয়ে ডাকছিলো, জানলা খুলেনি, ডাইরেক্ট ঘরের গেটটা খুললো, গেটটা খুলেই বড় গেট মানে গেটটা খুলে বেরোতেই যে আরেকটা গেট আছে টিনের, সেটা খুলেই খালি মানে গেল আর কি, চোখ মানে ঘুষতে ঘুষতে গেল, তো যে মানে যেই ভাইস্তাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার যে কাকা, সে বললো যে চল যাইতে হবে, মানে ও অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম করে একটি বললো। তো তোমাদের দাদাভাই বিশ্বাস করো সময় নষ্ট না করেই একে দৌড়ে এসে ফুল প্যান্টটা কোনো রকমে, দেখো হাসপাতালে না হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে বেশিরভাগ জায়গায় ভালো ভালো জায়গায় মানে ইয়ে করে না আর কি, অ্যালাউ করে না, কোনো জায়গায় রিপোর্ট করতে যাবে মানে অ্যালাউ করে না। তো তোমার দাদাভাই আইসে খালি ফুল প্যান্টটা পরলো, একটা গেঞ্জি মানে গেঞ্জিটা পরতেছে, আর আমাকে বলতেছে যে দাও তো আমাকে পয়সা টয়সা দাও, পয়সা ছাড়া যাবো না। তখন আমি 730 টাকা ওকে দিলাম, 730 টাকা দিলাম, তো সেটা নিয়েই গেল। যাই হোক, রাস্তায় তেল শেষ হয়েছিল নাকি, সেটা কে দিছে আমি জানি না, তো আমি সেগুলো নিয়ে জানতে হবে না। মানুষের বিপদে পাশে থাকা আর একটা মানুষের অবশ্যই কর্তব্য, সেটা নিজের রিলেটিভ হলেও অবশ্যই কর্তব্য, নিজের রিলেটিভ না হলেও অবশ্য কর্তব্য। তো এরকম হয়েছে। এবার সেদিন তো তোমাদের দাদাভাই গেছে, আর সকালে যে গেছে মানুষটা কী হয়েছে না হয়েছে, এখানে জলপাইগুড়িতে নেয়নি, শিলিগুড়ি ট্রান্সফার করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই ওর সাথে আরেকজন ছিল, ও ভালো ছিল একদম, মানে ও এত চোখের সামনে থেকে মৃত্যুটাকে দেখা না বিশাল একটা ভয়, মানে মরে গেলেও এই ভয়টা থাকে না, আর যতটা চোখের আমি দেখলাম আমি মরতে মরতে বেঁচে গেলাম, কীরকম একটা না। তো যেহেতু হোক ও একটু শক পেয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই কী করলো, ওকে নিয়ে মানে বাড়ি এনে রাখলো, তারপরে আবার বাড়ি আসছিলো, আর আমাকে ডাকলো, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো আমাকে ডাকলো, ডেকে আমি উঠলাম, তখন বলছে যে আমি আবার একটু যাবো শিলিগুড়ি। তো আমি যে কার সাথে এত সকালে আবার শিলিগুড়ি যাবে, তোমাদের দাদাভাই কোনো গাড়িও নেই, দেখো আমাদের যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটা আছে, সত্যি কথা বলতে আমার লজ্জা নেই। তারপরে এই পাশের বাড়ির দাদাটার সাথে ওদের 4 চাকা আছে একটা, তো যাই হোক দাদাটার বললো যে চল তাহলে আমরা যাই, তখন দাদাটা 4 চাকা করেই গেল। তো দাদাটা বললো যে এখন এত সকালে আর বাড়িতে চা চো খাইতে হবে না, 6টা বাজে, আর আমি অত সকালে কোনোদিনই উঠি না। তো বললো যে যাইতে যাইতে চা খাই নিবো দোকানে টোকানে। তো ওই বলে তোমাদের দাদাভাই বের হয়ে গেলো, আর পয়সা তো আগেরই দেওয়া ছিল। তো সারাদিন ওরকম করে কেটে গেছে ওর, সারাদিন কিচ্ছু খায়নি, 2টো পরোটা খেয়েছিল, তারপরে সন্ধ্যাবেলা নাকি আসার সময় ওই দাদাটা ভাত খাওয়াইছে না কি আমি জানি না, এরকম কিছু শুনলাম। তো যাই হোক তার পাশে তো ছিল, আর হচ্ছে মানে এইটাই হচ্ছে কথা, যে মানুষের বিপদে মানুষের পাশে তো ছিল। বলো ও একটা দিন লস করেছে, তারপরে সারাদিন মঙ্গলবারকে ছুটি পায়, ছুটিটা মানে নিতে চায়নি, তবুও নিয়েছে, বিপদে তো ছিল, এটাই বড় কথা। দেখো মানুষকে সবসময় পয়সা দিয়ে হেল্প করতে হয় তা না, যার পয়সা নেই সে কী দিয়ে হেল্প করবে, শরীর দিয়ে হেল্প করবে, তাদেরকে কিছু অন্য দিক দিয়ে হেল্প করবে, তাই না, রক্ত লাগলে রক্ত দেবে, এরকম ব্যাপার। তো তোমাদের দাদাভাই বলেছিল রক্ত লাগবে নাকি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের রক্ত হচ্ছে ও পজিটিভ, আর ওর লেগেছিল বি পজিটিভ। তো তোমাদের দাদাভাই বলেছিল এক্সচেঞ্জ করে যাওয়ার কথা, কিন্তু না, ওর কাকার বলে বি পজিটিভই ছিল, তোর কাকা বলে দরকার নেই থাক। তো এটাই, আর হচ্ছে মানে এটাই আমি বললাম যে মানুষের বিপদে তো পাশে ছিল, আর এই যে এই বিপদটাতে গেছে এটা কিন্তু ওদের বিপদ, আমাদেরকে কিন্তু এটা যেতেই হতো, মানে এটা বিপদ, এই মানে এটা ওদের একা কখনোই ওরা সামলাতে পারবে না, সবাই মিলেই এই বিপদটাকে সামলাতে পারে। বিয়ে বাড়িটা কি, এটা একটা আনন্দের, এটা সবার মুখে হাসি থাকে, মানে গেলেও কি না গেলেও কি, আমি না গেলেও বিয়েটা হবে, এটা হচ্ছে ঘটনা, আমি না গেলেও বিয়েটা হবে। হ্যাঁ অবভিয়াসলি যার বাড়িতে কোনো তোমার বিপদ থাকবে, আমি না গেলেও তারা বিপদটা উদ্ধার হবে, কিন্তু আমি যদি যাই আমার নিজের মনে একটা আমি সান্ত্বনা দিতে পারবো যে না আমিও গেছিলাম, আমি ওদের পাশে ছিলাম, হেল্প করতে পারিনি তো কী হয়েছে, পাশে তো ছিলাম, এই হচ্ছে ঘটনা। আর বিয়ের ব্যাপারটা কি, ওটা একটা সবার আনন্দ সব মাছ খাওয়া দাওয়া এটাই তো আর কি। তো না গেলাম না খেলাম, বিয়ে তো হয়ে গেছে, ভালোই এটাই হচ্ছে ঘটনা। তো একটা বিয়েবাড়িতে যাওয়া নিয়ে এত কথা বলার কোনো মানে হয় না, মানে এরা পরচর্চা পরনিন্দা করতেই ব্যস্ত। তো যাই হোক এটাই বলছিলাম যে পরচর্চা পরনিন্দাটা কী, মানে মানুষের কি করতেই লাগবে, বিশ্বাস করো তোমরা, আমি বলছি আমি যে পরচর্চা পরনিন্দা করি না ভুল কথা, আমি কিন্তু পরচর্চা পরনিন্দা মানে আমিও করি হয়তো, মানে আমার অজান্তেই আমি করে ফেলি, মানে কীরকম, ধরো যাচ্ছে দেখ না মেয়েটাকে কিন্তু এই ড্রেসটা ভালো লাগতেছে না, এটাও একটা পরচর্চা পরনিন্দা, বলার পরে আবার যখন কারণ আমি কেউ কিছু বলবে তখন বলবে আমি কিন্তু কোনোদিন কারণ আমি এরকম টাইপের এরকম কথা বলি না রে, কিন্তু আমি বলেছি,
আমার অজান্তেই বলে ফেলেছি। তো মানুষের মুখটা এরকমই যে কখনোই বন্ধ করা যায় না, চামড়ার মুখ তো সবই বলা যায়। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, কার ব্যাপার কার কী, তোমরা কারো সংসারে 1 টাকা দিয়ে হেল্প করো না। হ্যাঁ, কেউ না খেয়ে থাকলে তোমরা তাদের বাড়িতে যে 1 কিলো চাল দিয়ে 1 কেজি চাল দিয়ে আসো না, যে তোমরা তাদেরকে এই অসময়ে তোমাদের বড় বড় লেকচারগুলো বাতলাগুলো দিবে। তার কর্তব্য তার কাছে। হ্যাঁ, তুমি যদি কোনোদিন তাদের আপদে বিপদে তাদের পাশে ছিলে, তখন তুমি এই কথাটা বললে তোমাকে মানা যেত। কিন্তু তুমি কিছু জানো না, আগামাথা হট করে একটা কথা বলে দিলে, কখনোই এটা উচিত না। আর এরকম প্লিজ করো না। তো যাই হোক, আমার এই কথাগুলো হয়তো অনেকের মাইন্ডে অনেক অনেক খারাপ খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। আমি উচিত কথা বললাম, আর উচিত কথা বললে মানুষের অবশ্যই ব্যথা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো প্লিজ কেউ এটা পার্সোনালি নেবে না, আমার মনের কিছু কথা ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটুকুই, জাস্ট, আর কিছুই না। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।